অনেক জনপ্রিয় গানের লেখক আপনি। আপনার কাছে ভালো লাগে কোন গান? যদি বলি যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, জ্বলে ওঠো বাংলাদেশে, গর্জে ওঠো বাংলাদেশে আমার লেখা যে গানটা। এটা আলাদা একটা ভালোবাসা দেয় আমাকে বা আলাদা একটা উৎসাহ দেয়, আনন্দ দেয়। কারণ হচ্ছে এটা যেহেতু একটা দেশের গান, একই সাথে বাংলাদেশের বিভিন্ন খেলা হলে ক্রিকেট, ফুটবল যে কোনো খেলায় এই গানটা প্লে হয়। আর হচ্ছে যে আমি পৃথিবীর ২-৩ টা দেশে গানটা শুনেছি। শ্রীলঙ্কায় ক্রিকেট খেলা দেখতে গিয়ে শ্রীলঙ্কার মাঠে শুনেছি, দুবাইয়ের মাঠে শুনেছি। অ্যান্ড দেন বাংলাদেশে ২০১১ সালে যখন আর্জেন্টিনা নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচ হয়, ওই ম্যাচটা শুরু হওয়ার আগে ৫টা গান প্লে করা হয়। ৪টা ছিল ইংরেজি গান, একটা বাংলা গান এবং এইটা ছিল বাংলা গান। তো আমার গানটা শুরুর পরে গানটা মানে খেলাটা শুরু হয়। তার মানে হচ্ছে মেসি, ডি মারিয়া, আর্জেন্টিনার টিম তারা আমার গানটা শুনেছে। তো এটা তো আসলে মানে বলে বোঝানো যাবে না এটা কত বড় আনন্দের, কত বড় একটা গর্বের বিষয় যিনি গানটা লেখেন, রচনা করেন তার জন্য। এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এই গানটা যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের দেশের বিভিন্ন দিবস থাকে, আ স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা ভাষা শহীদ দিবস, এই দিবসগুলোতে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় বা দেশাত্মবোধক কোনো অনুষ্ঠান হয়, সেখানে গানটা প্লে করা হয়। তো এই জন্য এটা বেশি ভালো লাগে। এছাড়া আমার যদি অন্য গানগুলার মধ্যে হয়তো এই যে কেউ না জানুক তাহসান ভাইয়ের গাওয়া বা হচ্ছে ইমরানের গাওয়া রাতভর কিংবা মিনারে গাওয়া দেয়ালে দেয়ালে বা হচ্ছে এরকম আমার মতন কে আছে বলো বা এরকম অনেক গানই আছে হয়তো আমি বলে শেষ করতে পারবো না। ভাল লাগে আরকি। জীবন ভাই আপনার শুরুটা ছিল আসিফ ভাইয়ের অ্যালবামে যদি ভুল না করি। এই গল্পটা যদি একটু বলতেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আ ঠিক বলেছেন। আমার ১ম গান প্রকাশিত হয় আসিফ আকবর ভাইয়ের 'হৃদয়ে রক্তক্ষরণ' অ্যালবামে। সেটা ২০০৬ সালের ডিসেম্বরে ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ৭ এর ১ম দিন ঈদও ছিল এবং নতুন বছর উপলক্ষে অ্যালবামটা রিলিজ পায়। ২৬ ডিসেম্বর সম্ভবত ২০০৬ এ রিলিজ পায়। আর এটার আমার যে ২ টা গান ছিল অ্যালবামে, একটা হচ্ছে 'বানাটিয়া চাই' আরেকটা হচ্ছে 'ভালোবাসি' বলে। 'বানাটিয়া চাই' ছিল অ্যালবামের 2nd গান, আর 'ভালোবাসি' বলে হচ্ছে 4th গান। তো 'ভাড়াটিয়া চাই' গানটা সুর এবং সঙ্গীত ছিলেন পল্লব সেনাল, আর 'ভালোবাসি' ছিল হচ্ছে রাজেশ ঘোষ। তো ওই ২ জনের মাধ্যমে আসলে আমার যাত্রাটা শুরু হয় এবং এই ২ টা মানুষের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যে উনারা আমাকে তখন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমার দিকে তাকিয়েছেন। আসিফ আকবর ভাই একজন মানুষ হিসেবে কেমন? আসিফ ভাই আসলে মানুষ হিসেবে চমৎকার। বিশেষ করে উনি ফ্রেন্ডলি, মানুষকে উৎসাহ দেন, উজ্জীবিত করেন এবং হচ্ছে ওনার কাছে ওনার সাথে মানে একটা ম্যাজিক আছে মনে হয়। রাগও আছে, অভিমানও আছে। ওটা আলাদা একটা ব্যাপার। বাট মানুষ হিসেবে উনি মানুষকে উজ্জীবিত করতে পারেন চরমভাবে এবং হচ্ছে যে আমার মনে হয় এটা একটা বিশেষ ব্যাপার এবং হচ্ছে উনি কিছু মানবিক কাজ করেন যেটা হয়তো একদম অনেক মানুষ জানেও না। আড়ালে থেকে অনেক কাজ করেন, মানুষকে সহায়তা করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই ব্যাপারগুলো চমৎকার।